হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই দিকটাই দেখো পুরো জল পুরো জমে আছে রাস্তা মানে আমাদের বাড়ির থেকে পুকুরে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে বা সামনের যে রাস্তা রয়েছে পুরো জল জমা হয়ে রয়েছে। কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা আর আজকে সকাল থেকেই রোদ বেরিয়েছে। তো সকালবেলায় আমি ব্রাশ করে একটু শুকনো মুড়ি, গজা ছোলা, আলমন্ড, আখরোট এইসব কিছু নিয়ে নিয়েছিলাম। তারপর স্নান করে এসে মুড়ি খেতে বসেছি। তো এখানে বাপি ঘুগনি রান্না করেছে। তো আজকে নিরামিষ সব কিছুই। তো আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তার জন্যে মুড়ি আর ঘুগনি হয়েছে, নিরামিষ সব কিছু। আর এদিকে হয়েছে ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভাজা রয়েছে, সবজি, কাজু কিশমিশ এই সব কিছু ভাজা রয়েছে। আর যেহেতু বাপি ফ্রাইড রাইস খেতে একটু ভালোবাসে না, সেই জন্য এখানে হচ্ছে বেগুন ভাজা, পেঁপের তরকারি, আর রয়েছে ওই কলার তরকারি, আর ডাল, এই সব কিছু রয়েছে। আর ফ্রাইড রাইসের জন্য রয়েছে পটল পনিরের তরকারি, কুমড়োর চপ, বেগুনি, এই সব কিছু রয়েছে। কারণ আজকে যে কেন এইসব হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে পরে বলছি। তো এখানে বেগুনি ভাজা চলছে আর ওইদিকে তো ফ্রাইড রাইসও চলছে, আর এখানে বেগুনি, কুমড়োর চপ, এখানে সব কিছু ভাজা চলছে। তো চলো তোমাদের দেখাই। এখানে বাপি ফ্রাইড রাইস মাখাচ্ছে। আর বাড়িতে ফ্রাইড রাইস হওয়া মানে বাপি তৈরি করবে, বা চিকেন যাই হোক ভালো কিছু রান্না হওয়া মানেই বাপি করবে। আর বাপির হাতে ফ্রাইড রাইসটা জাস্ট অসাধারণ লাগে। আর যখনই আসি এখানে বাপির হাতে ফ্রাইড রাইসটা খাই। তো এখানে ফ্রাইড রাইস রেডি, আর এখানে বেগুনি, কুমড়োর চপ এই সব কিছু রেডি হয়ে গেছে। তো আর এখানে চাটনিটাও হয়ে গিয়েছে, আমের চাটনি হয়েছে। আর এদিকে পটল পনিরের তরকারিটাও হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে। তো এখানে সবাই খাবে, তাই সবার জন্য খাবারও রেডি করা হয়ে গিয়েছে। যারা যারা ফ্রাইড রাইস খাচ্ছে তাদের সঙ্গে কিন্তু বেগুনি, কুমড়োর চপ আর ছিল পটল পনিরের তরকারি। কিন্তু যেহেতু বাপি ফ্রাইড রাইস খায় না, বাপির জন্য ছিল কলার তরকারি, পেঁপের তরকারি, এই সব কিছু ছিল। বাট যাই হোক সবার জন্যই ওইটি সব কিছু হয়েছে। এই যে খাবারের থালাটা রেডি করা হয়েছে, ফ্রাইড রাইস, বেগুনি, কুমড়োর চপ, পটল পনিরের তরকারি, চাটনি, আর ছিল সঙ্গে মিষ্টি, দই। তো এই থালাটা রেডি করা হয়েছে আমার জন্য, কারণ ওই দিন বলেছিলাম আগের দিন যে আমার 5 মাসের সাধভক্ষণের শিবসুস্থান হচ্ছে। তো ওই দিন জলখাবার, ভাত খাবার সব কিছুই হয়েছিল। বাট সেদিন আমি শাড়ি পরিনি, যে এই শাড়িটা পরে পুজোতে বসেছিলাম ওইটা শুধু পুজোর জন্য আনা হয়েছিল। আর ঠাকুরমশাই বলেছিল যে ওই শাড়ি পরে খাওয়া যাবে না, তাই আর সেই নতুন শাড়ি পরিনি। তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, মা বললো আজকে নিরামিষই সব কিছু হবে। বাট আমিও বলেছিলাম নিরামিষই সব কিছু রান্না করতে, আর তার জন্যই এখানে সব কিছু নিরামিষ হয়েছে। আর এইদিকে মা আমাকে, আমি নতুন শাড়ি পরে বসেছি, আর মা, সবাই, বাপি, কাকু সবাই মিলে আমাকে আশীর্বাদ করছে যাতে আমার পুচকু বেবিটা সুন্দরভাবে পৃথিবীতে আসে। তো এখানে সবাই আশীর্বাদ করছে, মা, দিদা, একে একে করে সবাই আসবে আশীর্বাদ করতে। আর আজকে এই জন্যই এই সব কিছু, এত কিছু আয়োজন করা হয়েছে। যেহেতু সেদিন জলখাবার, ভাত খাবার সব কিছুই ছিল, বাট আমার আশীর্বাদ সেরকমভাবে কিছু হয়নি, শুধু শিবসুস্থানের পুজো হয়েছে। তার জন্যই মা জলখাবার রেডি করেছিল, ইনফ্যাক্ট ভাত খাবারের জন্যও কিছু কিছু আইটেমস করেছিল। সব কিছু সেদিনও নিরামিষ হয়েছিল, বাট আজকেও নিরামিষ হয়েছে। আর এই হচ্ছে আমাদের ছোট দিদা, আর আমার নিজেরও ঠাকুমা, মানে আমরা যা দিদাই বলি, তো আসবে। তো সবাই মিলে আমাকে এখানে আশীর্বাদ করছে। এটা ছিল আমার 5 মাসের সাধভক্ষণে। আমার শ্বশুরবাড়িতে সাধভক্ষণ হয়ে যাওয়ার পর আমি এখানে এসেছিলাম, দেন এখানে সাধভক্ষণটা হয়েছিল।
এইসব ভিডিওগুলো করাই ছিল, তোমাদের আমি কোনো কিছুই পোস্ট করিনি, কারণ আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের 7 মাসের 7 বক্ষণ হয়ে গেলে তারপর আমি এই পুরোনো ভিডিওগুলো সব একটা একটা করে পোস্ট করব। তাই যেহেতু শ্বশুরবাড়িতে 7 মাসের 7 বক্ষণ হয়ে গেছে, তারপর আমি এই সব ভিডিওগুলো একটা একটা করে পোস্ট করছি। এই হচ্ছে আমার ঠাকুমা, মানে আমরা যাকে দিদা বলি। আর এই দিদার বয়স এখন 87 বছর। তাও দিদা সব কিছু নিজের হাতেই সব কিছু করে, আমাদের এত ভালোবাসে আর আমরাও প্রচুর ভালোবাসি। যাই হোক, ছোটোবেলার থেকেই দিদাদের কাছেই আমরা মানুষ হয়েছি, আদর যত্নও পেয়েছি অনেক। আর চলো তাহলে আজকের এই ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি আর আমার বেবি একদম ঠিকঠাক থাকি আর ও যেন সুস্থভাবে এই পৃথিবীতে আমার কাছে আসে। সব শেষে এসছে আমার বর আমাকে আশীর্বাদ করতে। আর যাই হোক, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো মা আমাকে ফার্স্ট একটু খাইয়ে দিচ্ছিল, তারপর আর এখানে কোনো ছোট বাচ্চা ছিল না, তাই কেউ আসেনি। কিন্তু যেদিনকার পুজো হয়েছিল সেদিন এসেছিল ছোট বাচ্চা। তো আজকে মা খাইয়ে দিচ্ছে আর বোন রয়েছে, আমি বোন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর অনেকটাই বেলাও হয়ে গিয়েছে। তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট করা যাক। রয়েছে ভিডিও কনফারেন্সে, যেহেতু দিদি আসতে পারেনি, আর এদিকে আমি বোনকে একটু খাইয়ে দিচ্ছিলাম। 2 বোন রয়েছে, তো 2 বোনকেই একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু ফটোশ্যুটও করেছি, তবে সেটা খুবই কম। যাই হোক, কয়েকটা ফটো তুলেছি। আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। তোমরা পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আমার আশা রয়েছে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও।